সুখ মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ বাকি তলা পুরো হলো না স্বপ্ন সেথায় থাকে সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে দুঃখ তলায় সুখ থাকে না কেবল আগুন জ্বলা স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা 3.5 তলা আরে তোর দেওয়া ফ্ল্যাট আমরা গ্রহণ করবো কেন? আমরা কি সব হাত পাতা মানুষ? তুমি তুমি দিনে দিনে আশকারা দিয়ে ওকে মাথায় তুলে ফেলেছো। মা বলল যে আরতি আপু নাকি আমাদের শত্রু এবং সে নাকি একরকম ভুলিয়ে ভালিয়ে বড় চাচাকে বাইরে নিয়ে গেছে। কোথায় গেছিলেন আপনারা? এই ঢাকা শহরটা ঘুরে এলাম আর ওরে ওটা দেখে আসলাম। কেমন লাগলো? কি কও? ভালো। বর্দার মাথা তো গেছে, আমরাও সব পাগল হব। কেন, আবার কি হলো? ওই মেয়ে তো আমাদের সর্বশান্ত করে ছাড়বে। বর্দা তো টাকা পয়সার কথা সব আরতিরে বলে দিয়েছে। শুনছি ওই মেয়েরও নাকি এই টাকায় ভাগ আছে। রাত হয়ে গেছে, ও তো হোটেলে ফিরে যেতে হবে নাকি? আরে এখানে থাকবে বলেই তো আমি ওরে হোটেল থেকে ধরে নিয়ে এসেছি। বলি কি গুড মর্নিং। গুড মর্নিং। কখন উঠলেন? আজকে তো ঘুমাইনি। সারা রাত এখানেই ছিলেন নাকি? সকাল দেখার জন্য বসেছিলাম। সকাল তো হলো, এখন ঘুমাবে না? তুমি আর একটু ঘুমিয়ে নাও। এখানে কেমন লাগলো? ভালো। আর আমাদের বাড়িটা? ভালো, অনেক ভালো, বেশি ভালো এই বাড়ির লোকগুলো। আমি তো তোমাদের প্রেমে পড়ে গেছি। তাহলে তো ভালোই হলো। এবার নিশ্চয়ই আর আমাদের ছেড়ে যাবো যাবো করবে না। আর জি, আর কয়টা দিন থেকে যাও না। আমার যে ভিসা শেষ হয়ে গেছে। আচ্ছা, জেবাকে দেখছি না। আমি আশায় বোধহয় ওর খুব অসুবিধা হলো না? কেমন যেন দূরে দূরে থাকে। ও আজকাল আমাদের থেকেও দূরে দূরে থাকে। না, আসলেও ছোট থেকে একটু এরকম। কিরকম? এই এমনই। আর তুমি কি ছোটবেলা থেকেই ম্যাচিওর, ইচড়ে পাকা? তামিম, কোথাও যাচ্ছিস? তুই এত ভোরে এখানে কি করছিস? ওই যে আরতি মেয়েটাকে আমাদের ঘরে থাকতে দিয়েছে, তাই দুদিন ধরে মার ঘরে আছি। ও, বাইরে যাচ্ছিস? দেখতেই তো পাচ্ছিস। আমাকে নিয়ে যাবি? তুই আবারও সব দেখেছিস। কই, আমি তো পেপার পড়ছি। তুই পেপার পড়ছিস এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমার বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে তোরা সবাই আমাকে অবিশ্বাস করিস, তাই না? বাজে কথা বলবি না জেবা। তুই জানিস আমি তোকে কিসের কথা বলছি। তামিম,
তুই নিজেও তো সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াস, বাড়ি ফেরার কোনো সময় থাকে না। অর্কও তাই করে। তোদের তো কেউ সন্দেহ করে না ছেলে বলে। আমি আসলে কি? আমি আসলে একটা কাজ খুঁজছি, এমন একটা কাজ যাতে এই বাড়ি থেকে অনেক দূরে থাকা যায়। নিজেরই বোকার মতো চেহারাটা সবাইকে দেখাতে আর ভালো লাগে না। কার উপর রাগ করে? নিজের উপর। জানিস যে বা, সারা জীবন এতটাই ঘরকুনো ছিলাম, এখন অনেক চেষ্টা করেও একটা কাজ জোগাড় করতে পারছি না। আচ্ছা, তুই কাজ পেলে আমাকে সঙ্গে নিয়ে যাবি? যে নিজের ভারী বহন করতে পারে না, যা পেপারটা বাবাকে দিয়ে আয়, এটা পড়াই যার একমাত্র কাজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, জেবা, কাজ পেয়ে গেছি। কি? হ্যাঁ, এই দেখ বিজ্ঞাপন, আমি আর্মিতে জয়েন করব। আচ্ছা বর্ষা, এইভাবে আর কতদিন? দিস ইজ আ হাই টাইম টু গিভ মি আনসার। তুমি খুব ভালো করে জানো যে একটা সময়ের পর আমি যেটা চাইছি সেটা সম্ভব হবে না। অ্যাবর্শন? আমার আনসারের অপেক্ষা করছো কেন? ডিসিশন তো তুমি দিয়েই দিয়েছো। থ্যাংক গড যে তোমার মুখে অন্তত কথা ফুটেছে। তুমি যা বলেছো এরপর তোমার সামনে দাঁড়ানোটাও পাপ। আমি যে একটা নির্লজ্জ আর বোকার মতো তোমাকে ভালোবাসি। বর্ষা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হোল সিচুয়েশনটা এরকম একটা জটিল জায়গায় গিয়েছে যে এখন আর তোমার, আমার না। আমার জীবনে এই মুহূর্তের জটিলতা ছাড়া আর কোনো জটিলতা নাই। কি? ভাবি, আমি আসলে এসেছিলাম একটা কাজে। আমরা সবাই ঘুরতে বেরোবো। আরতি আপু যাচ্ছে আমাদের সাথে, তুমি যাবে? না, যাব না। ঠিক আছে। তাই শোন। আচ্ছা না থাক। তাহিয়া রেডি হয়েছে? তাহিয়া সাজগোজ আমরা গাড়িতে উঠলে তারপরে থামবে। ওর সব আগ্রহ ওই সাজগোজ আর মেকআপ এসব বিষয়। ও তো বোধহয় কি সব মডেলিং টডলিংও করছে আজকাল। ওই একটাতেই। আমার মনে হয় রেগুলার কাজ করলে ভালোই করবে। ওকে কে ডাকবে? কেন, ওই যে এখন যে ভদ্রলোকের সাথে কাজ করছে, কি যেন নাম, শরীফ কামাল। এর মধ্যে এত কিছু জেনে ফেলেছে? তাই তো বললো। ওই ভদ্রলোকই বোধহয় এখন ওকে ব্যাক করছে। কোনো সমস্যা? না, আমি ওনাকে খুব একটা পছন্দ করি না। কিন্তু উনি তো তোমার মার বন্ধু। আমি একটু আসছি। কোথাও যাচ্ছিস? হ্যাঁ, তাহিয়া বলেনি? না। আমরা বেড়াতে যাচ্ছি, চল।
না, আমি বাসায় থাকবো। ইচ্ছে কিছু করছো? আপনি এখানে নাকি? আসলে আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আমার জিনিসপত্র কে যে হাত দেয়। কি খুঁজছো? আপনার জেনে লাভ কি? জানলে তো হেল্প করতে পারতাম। দরকার নেই। জেবা, তুমি কি এগুলো খুঁজছো? আমাকে দিন। এগুলো আপনার হাতে কি করে গেল? এটা খুব বাজে কাজ জেবা। আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন, খুব বেশি। আমার জিনিস ফেলে দেন আপনি কে? খুব বেশি বাড়াবাড়ি করছেন। ভাইয়া, তোমার সাথে একটা বিষয়ে একটু পরামর্শ করা দরকার। বল। আমি যে কোনো একটা কাজ করতে চাই। সেটা তো ভালোই, কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজ করতে অসুবিধা হবে না? আমি আর পড়াশোনা করতে চাই না। মানে? হ্যাঁ ভাইয়া, কাজটা আমাকে দিয়ে আর হচ্ছে না, আর কাজটা আমার ভালোও লাগছে না। তামিম, তুই এখনো ছোটই রয়ে গেলি। পড়াশোনা ছাড়া তোকে চাকরিটা কে দেবে? আমার কথাই ধর, MBA করা ছেলে কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়েই যাওয়ার কথা। অথচ দেখ, তুমি কোথাও অ্যাপ্লাই করেছিলে? হয়নি? দেশে যে এখন হাজার হাজার MBA বেকার ছেলে আছে সেটা আমার জানাই ছিল না। যাকগে, আমার কথা বাদ দে। তুই কি যেন বলছিলি চাকরি করতে চাস? কোথাও অ্যাপ্লাই করেছিস? না মানে কোথায় অ্যাপ্লাই করবি কিছু ভেবেছিস? না, কিছুই ভাবিনি। তামিম, একটা কথা মনে রাখিস, ইউ আর স্টার্টিং ইউর লাইফ and you are closing. আরতি দি, তুমি রেডি? অনন্যাটা কোথায়? কোথায় যেন গেল। উফ, ওদের জ্বালায় কোনো দিনও কোথাও সময় মতো যেতে পারি না। অনন্যা! আরতি দি, জেবাকে তো জানানোই হয়নি। ও যাবে না। সে কি তুমি ওকে জিজ্ঞেস করেছিলে নাকি? আমি না, অনন্যা বলেছিল। তোমার কি হয়েছে বলো তো? কিছু না তো। না, মুখটা এরকম কালো করে রেখেছো কেন? দেখে মনে হচ্ছে কারোর সাথে রাগ করেছো। আমি রাগ করলে আমার মুখটা লাল হয়ে যায়, কালো না। আমার সাথে রাগ করেছে। কেন? ঝগড়া হয়েছে তাই। এদিকে তুই কিন্তু ভীষণ বোকা জানিস। তোর সাথে আমার মোটেও ঝগড়া হয়নি। আমি না জেনে এমন একটা কথা তুলেছিলাম যেটা তোর ভালো লাগেনি, ব্যাস। কি নিয়ে কথা হচ্ছিল? শরীফ কামাল। হি ইজ আ নাইস ম্যান। তার ব্যাপারে কথা উঠলে রাগ করার কি আছে অনন্যা? সেটা তুমি বুঝবে না, আর সেটা বোঝার মতো মেন্টালিটিও তোমার নেই।
একা একা এখানে কি করছিস? তাহিয়া, অনন্যা, ওদের সাথে তুই যাসনি? আমার ভালো লাগছিল না। তাছাড়া এসব মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াবার মতো ন্যাকামিগুলো আমার পছন্দ নয়। আয়নার সামনে দাঁড়াস, চেহারাটার কি হাল করেছিস? তুই আবার মেয়েদেরকে দেখিস নাকি? জেবা, কথা ঘোরাবার চেষ্টা করবি না। আমি এখন নিজেই ঘুরতে চাইছি। ভো ভো ভো। এই, একটা উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে আমি তোকে। আমাকে কি নিজেদেরই কোনো গতি করতে পারছিস না, অন্যদের কি করবি? সরি। তুই এখান থেকে যা। আমি কথাটা ওভাবে বলতে চাইনি, আসলে আমার মাথাটি ঠিক নেই। এদিকে আবার উটকো একটা ঝামেলা এসে হাজির হয়েছে। কবে যে যাবে, যখন তখন যাত্রার জিনিসপত্রে হাত দিচ্ছে। এদিকে জিনিসটা আমার খুব দরকার। জেবা, এখান থেকে যা। যাচ্ছি। সরি লেফটেন্যান্ট। বাবা বাসায় নেই। আমি তো তার কাছে আসিনি। তাহলে পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া কার কাছ থেকে শিখেছেন? ভালো চাকরি করছেন, স্মার্ট ছেলে, খ্যাটেসে শেখেননি? আপনি কতটা বেশি কথা বলেন সেটা কি আপনি জানেন? যোগ করার অভ্যাস তো। যাও তোমার চাচাকে গিয়ে বলো যে আপনি বলুন আপনার ছোট চাচাকে ডেকে আনতে। তুমি বলেছি নাকি? সরি, এরকম ভুল তো হবার কথা নয়। এই ভুলটা যত কম হয় ততই আপনার জন্য ভালো। আমার উপর খুব চটে আছেন তাই না? কি? সেটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। বাবার বন্ধু বিশ্বাস করে একটা গোপন সমস্যার কথা বললেন, অথচ এতদিনেও কিছু করতে পারলো না। এটা তো খুবই স্বাভাবিক। আমিও কিন্তু অত অকর্মণ্য লোক নই। অলরেডি ডাক্তারের সাথে কথাও হয়ে গেছে। ঠিক বুঝলাম না। আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি শুধু আমার সাথে একবার ডাক্তারের কাছে যাবেন, দেখবেন সব প্রবলেম সলভ। ডাক্তারের কাছে? কি আবল তাবল বকছেন? কেন? আপনি নিজেই তো একদিন আমাকে বললেন যে দাম্পত্য জীবনের সমস্যা, ছেলে পুলে হচ্ছে না। মিজানুর রহমান।
জেবা, আপনি এই জঙ্গলের মধ্যে বসে আছেন কেন? এমনি। আমি আপনার সাথে একটু বসি। আচ্ছা, সেদিন তো আপনার হাত দেখাটা কমপ্লিটই হলো না। দেখতে চান? জি। কি হলো? আপনি আমার একটা উপকার করতে পারেন? একটা কেন, 1000টাও পারি। আমার একটা জিনিস দরকার। নেশা চাই? আপনি কি করে বুঝলেন? কি কি লাগবে তোমার? আমার সাথে চলো, আমি সব জোগাড় করে দেব। যাবে আমার সাথে? চলো। তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা